নমস্কার। গঙ্গার আজকের পর্বের রিভিউতে আমরা যেটা দেখতে পাচ্ছি যে গঙ্গা তো মেঘনাথের হাত দিয়ে অহনাকে সিঁদুর পরিয়ে দিয়েছে। অহনা তো চিৎকার চেঁচামেচি শুরু করে দিয়েছে, গঙ্গা বাজে মেয়ে একটা, এটা কি করলে তুমি, এটা এত বড় সর্বনাশ করলে, এবার দেখো তোমার আমি কি অবস্থা করি। এই বলে একেবারে অর্জুন বলছে যে এটা তুমি কি করলে গঙ্গা, বলে এই কাজটা আমার অনেক আগেই করা উচিত ছিল। অহনা যখন গঙ্গাকে চড় মারতে গেছে, গঙ্গাও চিৎকার করে এই খবরদার, হাতটা ধরে নিয়েছে গঙ্গা, বলছে আমার নাম গঙ্গা, কেউ নেয় না পাঙ্গা, এই বলে হাতটাকে একদম ছুড়ে দিয়েছে। আচ্ছা, আমার বরের দিকে হাত বাড়াবি তুই? আমি থাকতে এটা তুই কোনোদিনই পারবি না। আর অর্জুনকে টানতে টানতে নিয়ে যায় গঙ্গা একদম বাইরে গাড়ির কাছে, বলে চলুন আমার সাথে চলুন। দিয়ে অর্জুন বলছে কি করলে এটা তুমি, তুমি বুঝতে পারছো তুমি ভেতরে কি করলে? গঙ্গা একটু চুপ করে আছে, বলে আরে বাবা, মেঘনাথের হাত দিয়ে সিঁদুর পরিয়ে দিলে, মেঘনাথ আমার ভাই হয়। বলছে আমাকে এক্ষুনি যেতে হবে। গঙ্গা তখন পথ আটকেছে, না আপনি ভেতরে কোথাও যাবেন না, আপনি বুঝতে পারছেন না, আমার কথা হয়তো আপনি বিশ্বাস করবেন না, কিন্তু এটাই সত্যি। আপনাকে কোণঠাসা করা হচ্ছে, ভেতরে গেলে আপনাকে আরও কোণঠাসা করা হবে, আপনাকে ইচ্ছে করে এখানে ডেকে আনা হয়েছে, প্ল্যানিং করে ডেকে আনা হয়েছে আপনাকে ফাঁসানোর জন্য, আপনি বুঝতে পারছেন না? অহনা ম্যাডামরা প্ল্যানিং করে ডেকেছে। অর্জুন তখন মনে মনে ব্যাপারটা ভাবছে যে অহনা ফোন করে মিথ্যে কথা বলে ডেকেছে, বলছে সত্যি তো, ওরা তো আমাকে প্ল্যান করেই ডেকেছে, ম্যানিপুলেট করার চেষ্টা করেছে। গঙ্গা ঠিক কথাই বলছে, গঙ্গার কথাটা আমার শোনা উচিত। গঙ্গা বলছে আমার কথাটা শুনুন প্লিজ, বাড়ি চলুন, বাড়ি গিয়ে আপনি ঠান্ডা মাথায় বিচার করে নেবেন যে আপনার কি করা উচিত। গঙ্গা বলছে চলুন বাড়িতে চলুন। তো গঙ্গার কথা শুনে অর্জুন গাড়িতে উঠে পড়ে। গঙ্গা তখন বাবা গঙ্গেশ্বরকে ধন্যবাদ দিচ্ছে যে কমসে কম আজকে দিনটা তো আমি স্যারকে বাঁচাতে পারলাম। আর ওদিকে দেখা যাচ্ছে অহনার বাবাকে ফোন করেছে, একজন ডিভোর্স লয়ার চাইছে এক্ষুনি। তো মেঘনাথ বলছে ডিভোর্স লয়ার কেন? বলে দেখতে পাচ্ছ না আমাদের বিয়েটা হয়েছে, একটা জঘন্যতম ব্যাপার হয়ে গেছে, বিয়ে টিয়ে দিয়ে একেকার কাণ্ড করে দিয়েছে, তো এটাকে ভাঙতে হবে তো নাকি, এভাবে বলছে। বলে এত বড় সাহস গঙ্গার, ও এই কীর্তি করলো, কি ভাবছে যে বিয়েটা দিয়ে আমাকে হারাতে পারবে? হ্যাঁ, এত বড় সাহস। মেঘনাথ মনে মনে বলছে যা বিয়েটা হলে তো ভালোই হতো, বিয়েটা বজায় রাখলে বড়লোক জামাই, মানে বড়লোক শ্বশুরবাড়ি পাওয়া যেত, কিন্তু কি আর করা যাবে, এখন তো অহনার কথাই শুনতে হবে, না হলে তো দেখা যাবে পরে আমি এটা শোধ তুলবো, এরকমভাবে একটা মনে মনে বলছে। তো অহনা বলছে গঙ্গা আমাকে হারিয়ে দিল ভাবলো, গঙ্গা তো আমাকে আরেকটা সুযোগ করে দিল, এবার তো আমি খেলবো, অহনা ব্যানার্জি এবার খেলবে। এই বলে কোথায় একদম হনন করে হাঁটতে হাঁটতে চলে যাচ্ছে, মেঘনাথ পেছন পেছন যায়। আর এদিকে অর্জুনের মা বলছে এত বার বেড়ে গেছে মেয়েটা, যাচ্ছি বাড়িতে, বাড়িতে গিয়ে ওর আমি বার ছুটাচ্ছি। এবার কিন্তু অর্জুনের মা চলে এসছে, গঙ্গা গঙ্গা কোথায় কোথায়, গঙ্গা কোথায়? তখন অর্জুনের জেঠু বেরিয়ে এসছে, দাঁড়াও আগে আমার সাথে কথা বলো, এ কী কাণ্ড করে এসছো তুমি? হ্যাঁ, আর তোমাকে তো আমি খুব বিচক্ষণ ভেবেছিলাম, তুমি এরকম একটা কাজ করতে পারলে? হ্যাঁ। ওদিকে অর্জুনের বাবাও বলছে তুমি মানে অর্জুনকে বিনা কিছু বলে, মিথ্যে কথা বলে ওখানে ডেকে অহনার সাথে বিয়ে দিতে চেয়েছিলে, ছি ছি ছি। আরে অর্জুনের তো বিচার হবে, ও তখন কি কথা বলবে? হ্যাঁ, ও আর গঙ্গা ওরা বিবাহিত, তুমি মানে কি বলবো, একটা পুলিশ অফিসার, তুমি কি করে ওকে দিয়ে এই বেআইনি কাজটা করাচ্ছিলে? অর্জুনের মা বলছে ও গঙ্গা এসে এত কথা বানিয়ে বানিয়ে বলে দিয়েছে, ও তাই বুঝি? বলছে ও বানিয়ে বানিয়ে গল্প বলেছে, আর সেই গল্পটা তোমরা শুনেও নিয়েছো? অর্জুনের মা চিৎকার করে বলছে যে তোমাদের বলেছে ও কি কাণ্ড করেছে মেঘনাথে, মানে মেঘনাথের সাথে মন্দিরে বলেছে? তখন গঙ্গা চলে এসছে, বলছে বলেছি বই কি ম্যাডাম, বলছে অহনা ম্যাডাম অন্যের বরের উপর নজর দিচ্ছিলেন তাই বিয়েটা দিয়ে দিয়েছি। বলছে মেঘনাথ স্যারও আইবুড়ো আর অহনা ম্যাডামও আইবুড়ো, তাই জন্য দোষটা আমি কি করলাম বলুন তো? যে এত বড় একটা ষড়যন্ত্র করলেন, তার কোনো শাস্তি হবে না, এটা কি হয় নাকি? অর্জুন আর উদয়ন একসাথে দাঁড়িয়ে আছে। অর্জুন বলছে বড়দা ভাই, ওকে একটু চুপ করতে বল না, কী সব বলে যাচ্ছে। উদয়ন বলছে হ্যাঁ, কিন্তু কথাটা তো একটাও খারাপ বলছে না গঙ্গা, ঠিকই তো বলছে। উদয়ন বলছে তুই তো বিবাহিত, আরেকটা বিয়ে হয় কি করে? এবার জেঠু বলছে কি ছোট বৌমা, উত্তর দাও, এত বড় ষড়যন্ত্রটা করলে কি করে? বলছে তুমি বোধহয় ভুলে যাচ্ছ এটা পুলিশ বাড়ি, এখানে এইসব বেআইনি কাজ করা যায় না। তখন মানে অর্জুনের মা অর্জুনের জেঠুর দিকে তেড়ে গেছে কথা বলতে। অর্জুনের মা বলছে বারবার করে ষড়যন্ত্রের কথা বলছেন কেন? ওই বস্তির মেয়েটা এসে যা পেরেছে বুঝিয়ে দিয়েছে, আপনিও শুনে নিয়েছেন। বলছে কলতলার বিচার চিন্তাধারা সবকিছু ঢুকিয়ে দিচ্ছে একদম এই বাড়িতে। তখন অর্জুনের বাবা বলছে এই বাড়িতে দুটো বিয়ে এর আগে কখনো হয়েছে নাকি? বলছে আরে একটা বিয়ে আছে, যখন ডিভোর্স হয়নি তখন কি করে আরেকটা বিয়ে হতে পারে? এই কালচারটা তো তুমি আনছো, তুমি অহনা আর মেঘনাথ। বলছে আর গঙ্গার ব্যাকগ্রাউন্ডকে দুষছো, কনস্পিরেসিটা তো তোমরাই করেছো। অর্জুনের মা বলছে যে ওখানে দেখো অহনার তো অর্জুনের সাথে বিয়ে ঠিক হয়েছিল, কিন্তু গঙ্গা মাঝখান থেকে চলে এলে, এখন অর্জুনের প্রজেক্ট হয়েছে, নতুন প্রজেক্ট গঙ্গা। তো অহনা কি করবে? অর্জুন সবসময় গঙ্গা গঙ্গা করে বেড়ায়, অহনা তো খারাপ লাগাটাই স্বাভাবিক। ও নিজেকে সামলাতে পারছে না, আমার সিম্প্যাথি আছে ওর জন্য। হ্যাঁ, মাঝখান থেকে ও একটা বিয়ে করবে বলে জেদ ধরে বসেছিল, তো আমি কি করতাম? বেশি কিছু বলতে গেলে যদি নার্ভাস ব্রেকডাউন হতো তাহলে আমি কি করতাম? কিন্তু মানে গঙ্গাকে কে রাইট দিয়েছে যে অহনার মানে অহনার মাথায় মেঘনাথের হাত দিয়ে সিঁদুর পরিয়ে দেওয়ার? কে ও? গঙ্গাকে বলছে।
গঙ্গা হাত জোর করে বলছে, হয়তো ছোট মুখে বড় কথা বলছি, কিন্তু গঙ্গা পালের তো একটা অধিকার আছে তার বরকে বাঁচানোর, তার বরকে রক্ষা করার। গঙ্গা বলছে যে কালিমায়ের কাছ থেকে আমি একটা আগেই ইঙ্গিত পেয়েছিলাম যে এরকম ষড়যন্ত্রের হাত থেকে স্যারকে বাঁচানোর জন্য। আচ্ছা, আপনারাই বলুন, যে আপনারা বলছেন কনস্পিরেসি হয়নি, মানে কোনো রকম কোনো ষড়যন্ত্র হয়নি, তাহলে আহ, মানে অহনা ম্যাডাম ওখানে গিয়ে বউ বেশে তৈরি হয়ে গেলেন আর স্যারের হাত থেকে সিঁদুর পড়তে চাইলেন কেন? আচ্ছা, মেনে নিলাম শাড়িটা না হয় পুরোহিত মশাইয়ের কাছ থেকে কিনে নিয়েছেন, তাহলে মালা, গয়নাগাটি, তো সেগুলো আবার মাপে মাপে সব কিছু হয়েও গেল কিভাবে? আর আপনি বলছেন যে ষড়যন্ত্র হয়নি, প্ল্যানিং হয়নি, হঠাৎ করে অহনা ম্যাডাম ওখানে গিয়ে দুঃখী হয়ে গেলেন, তাই না? এটা কখনো হতে পারে? তো গঙ্গার সাথে সাথ দিচ্ছে জেঠু, অর্জুনের বাবা, সবাই, কারণ গঙ্গার যুক্তির সাথে অর্জুনের মায়ের পেরে উঠছে না। এবার জেঠু গিয়ে অর্জুনকে ধরেছে যে এক কোণে এভাবে দাঁড়িয়ে থাকলে হবে? তুই বল, এটা কি প্রি প্ল্যান, মানে একটা ষড়যন্ত্র ছিল, না হঠাৎ করে সবকিছু ঘটে গেছিল? বল। দেখ, এরকমটা, এটা যদি ষড়যন্ত্র হয়ে থাকে তাহলে কিন্তু তোর কেরিয়ারে একটা দাগ পড়তে পারে। ওই জন্য মুখ বন্ধ করে না থেকে বল, এটা কি কোনো একটা প্রি প্ল্যান ছিল? পরিষ্কার করে বল। তো অর্জুন বলছে কেন আমার মুখ দিয়ে বলাচ্ছ? বলে বলতে হবে। অর্জুন বলছে বোঝাই তো যাচ্ছে, মানে একদম পুরো প্রি প্ল্যান ছিল। আর এই প্ল্যানের সাথে দুঃখজনক বিষয় যে মাও জড়িয়েছিল। তখন তো ওর মা একদম চুপ করে যায় আর গঙ্গাকে বলছে যে ঠিক আছে, এরকমটা করলে তো এর ফল একদিন তুমি বুঝবে। এবার অর্জুনের বাবাকে বলছে, জেঠু ভাস্কর, যা গিয়ে কথা বল। আজকে যেটা ঘটতে যাচ্ছিল সেটাতে কিন্তু অর্জুনের জীবনটা বরবাদ হয়ে যেত। যা, আজকে কথা বলার সময় এসেছে, তুই গিয়ে কথা বল। ওর বাবা চলে যায়। অর্জুন মনে মনে বলছে যে ভাবলাম যে একটা গাট এসেছে, মানে একটা সময় এসেছে, ওর মা হয়তো দুঃখের সময় হলেও অর্জুনকে ডাকছে, হয়তো তাদের সম্পর্কটা একটু ভালো হবে। কিন্তু দেখছে যে না, আমার কপালটাই খারাপ, এই বলে মনের দুঃখে ওপরে চলে যায়। গঙ্গা কিন্তু ওর স্যারের সব ব্যাপারগুলোই ফলো করে। তো গঙ্গা বলছে স্যারের আজকে খুব খারাপ লেগেছে, আর খারাপ লাগাটাই স্বাভাবিক। বড় ম্যাডাম ওনার মা তো, সৎ মা হলেও মা তো। আর মা যদি এরকম সন্তানের বিরুদ্ধে কাঠিবাজি করে তাহলে কেমন লাগে সেই সন্তানের? ঠিকই আছে, অর্জুনের বাবার কথা বলছে যে ওনাকে ডোজ দেওয়াই উচিত। অর্জুনের বাবা এবার ওর মায়ের সাথে কথা বলছে যে তুমি কি শুরু করেছো? ছেলেটার ভবিষ্যৎ নষ্ট করতে যাচ্ছিলে, ছেলেটার একটা বিয়ে থাকা সত্ত্বেও বিয়ে দিতে যাচ্ছিলে। বলে একদম অর্জুনের কথা আমাকে বলবে না, তুমি জানো না ওকে আমি সহ্য করতে পারি না। তখন বলছে 30 বছর পুরনো রাগ তুমি এখনো পুষে রেখেছো? বলে হ্যাঁ, সেই বিশ্বাসঘাতকতা আমি ভুলতে পারবো না। আমি ছোট থেকেই বলেছি অর্জুনকে আমি সহ্য করতে পারি না। অহনা আমাকে কথা দিয়েছিল ও বিয়ে করে অর্জুনকে নিয়ে চলে যাবে, তাই আমি রাজি হয়েছিলাম। গঙ্গা ওখান দিয়ে যাচ্ছিল, যেতে যেতে কিন্তু এই কথাগুলো শুনে ফেলে আর দেখছে যে এটা নিয়ে কিন্তু মানে অর্জুনের বাবার সাথে অর্জুনের মায়ের খুব আর্গুমেন্ট হচ্ছে। তো গঙ্গা এবার বলছে যে আমি কি শুনলাম? আমি তো ভাবছিলাম যে রওনক দাদাবাবুর জন্য স্যারকে ম্যাডাম দেখতে পারেন না, কিন্তু এখানে তো আমি অন্য ব্যাপার দেখতে পাচ্ছি। এটা তো অন্য কোনো পুরনো রাগ। আমি যদি এই পুরনো রাগের কথা কারো কাছে শুনতে চাই, কেউ তো সেটা ভালো চোখে নেবে না। কিন্তু আমাকে তো এটা জানতেই হবে যে কী এমন হয়েছিল যার জন্য উনি স্যারকে দেখতে পারেন না, সহ্য করতে পারেন না। তাই ভাবছে গঙ্গা। এবার অর্জুন কিন্তু ঘরে বসে মানে অহনার এই কীর্তিগুলোই ভাবছে। বলছে অহনা এটা করতে পারলো, ছি, আমার সাথে এমনটা করতে পারলো, আমি তো বলেছিলাম ভালোবাসি, আমার উপরে এইটুকু বিশ্বাস করতে পারলো না। এগুলো ভেবে যাচ্ছে। তখনই মেঘনাথের ফোন এসছে। অর্জুন তো ফোনটা ধরছে না, যে এত কিছু কাণ্ডকীর্তি করার পর এখন ফোন করছে। দেখছি বেজেই যাচ্ছে, ফোনটা বাধ্য হয়ে ধরে। তখন বলছে কী হয়েছে, ফোন করছিস কেন এতবার করে? বলছে ভাই, অহনার অ্যাক্সিডেন্ট হয়ে গেছে ভাই। বলে কি? বলে হ্যাঁ, ও একা একাই গাড়ি নিয়ে বেরিয়ে পড়লো, আর তারপরে আমার কাছে এখন খবর এলো যে এরকম অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, বেঁচে আছে কিনা জানি না ভাই। বলে মেঘনাথ কি বলছিস তুই? বলে হ্যাঁ, আমি এক্ষুনি আসছি, আমাকে লোকেশনটা পাঠা। এই বলে বেরোচ্ছে। ওদিকে গঙ্গা চিন্তা করছে স্যার বোধহয় অনেকটা দুঃখ পেয়েছে, যায়। যেতে যাচ্ছে, ধাক্কা লাগে। বলছে, অর্জুন বলছে গঙ্গা কি করছো, মাঝ রাস্তায় দাঁড়িয়ে আছে কেন? আশ্চর্য, অদ্ভুত একেবারে। তখন উদয়ন এসছে, কি হয়েছে কি হয়েছে? তখন বলছে যে মেঘনাথ ফোন করেছিল, অহনার নাকি অ্যাক্সিডেন্ট হয়েছে, ও নাকি একা একা বেরিয়ে গেছিলো গাড়ি নিয়ে, আর অ্যাক্সিডেন্ট করেছে, তো আমাকে বেরোতে হবে। উদয়ন বলছে আমি যাচ্ছি। বলে না না, কাউকে যেতে হবে না, আমি যাচ্ছি। এই বলে অর্জুন বেরিয়ে পড়ে। এবার গঙ্গা বলছে যে এই বিয়ে করতে চাইছিল, এই অ্যাক্সিডেন্ট হয়ে গেল। গঙ্গা উদয়নকে বলছে যে বর্দা ভাই, আমাদের বিয়ে হচ্ছিল তখন সুসাইড করার ভান করেছিল না মিছিমিছি, আর এখন যখন বিয়ের ভান করলো, মানে বিয়ে করতে যাচ্ছিল, তখন ওর অ্যাক্সিডেন্ট হয়ে গেল। গঙ্গা কিন্তু সন্দেহ করেছে যে কোনো না কোনো আবার ব্যাপার আছে। উদয়ন বলছে যে তুমি কি বলতে চাইছো, যে অহনা অর্জুনকে বোকা বানাচ্ছে? গঙ্গা কিছু বলতে আমি বলছে আমাকে যেতে হবে স্যারের কাছে। স্যার স্যার বলে এবার দৌড়েছে গঙ্গা। উদয়ন বাড়ির লোকেদের জানাতে গেল যে আবার না কোনো একটা বড় বিপদ হয়। এদিকে গঙ্গা অর্জুনের গাড়ির সামনে গিয়ে দাঁড়িয়েছে। বলে কি করছো, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? দেখতে পাচ্ছ না বেরোচ্ছে, যদি তোমার কিছু হয়ে যেত তখন কি হতো? মানে হঠাৎ করে সামনে চলে এসেছে তো গাড়ির। তো বলছে যে স্যার আমিও যাব আপনার সাথে। বলছে যে তুমি ডাক্তার না পুলিশ না কে, যে তুমি যাবে সাথে? তুমি গিয়ে কি করবে? বলছে স্যার আমি শুধু আপনার সাথে থাকতে চাই।
তাই বলছে আমি শুধু আপনার পাশে থাকতে চাই, ব্যাস আর কিছু চাই না। আর মনে মনে বলছে বলতে তো আর পারছি না যে কি সন্দেহ আসছে মনের মধ্যে। আর এখানেই কিন্তু আজকের পর্ব শেষ হয়ে যায়। তো এই ছিল আজকের পর্বের রিভিউ। কেমন লাগলো কমেন্টে জানাবে, আর আমাদের সাথে জুড়তে চ্যানেলকে সাবস্ক্রাইব অবশ্যই করবে। দেখা হচ্ছে আগামীকালকে। সবাই খুব ভালো থাকবে। টাটা।